নমস্কার, অলোক দত্ত। এবার বেরিয়ে পড়লাম ধানতলা, হরিশপুর। এটা রানাঘাট থেকে মাত্র 7 কিলোমিটার, অর্থাৎ কলকাতা থেকে 110 কিলোমিটার। আমরা ধানতলায় এসেছি ফুলের বাজার। কি অকারণ অবস্থা, মানে দেখলে ভাবলে আশ্চর্য হয়ে যায়। এখানে 100 গোলাপ বিক্রি হয় 30 থেকে 40 টাকা। তাও যদি বিক্রি না হয় তাহলে ওরা একটু বেলা হলেই সেই ফুলগুলো ফেলে দিয়ে চলে যায়। খুবই খারাপ অবস্থা। আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার বলে থাকি। খিরাই বলে একটা জায়গা আছে, কিন্তু এই ধানতলার খবর অনেকেই জানে না। এখানে আশেপাশে গ্রামে প্রচুর ফুল চাষ হয়, বিশেষ করে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, এগুলো একদম মানে বাঁধাধরা। চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন। এখানে এই হাটে ধানতলা যে বাজার আছে, সেই বাজার থেকে আমরা চলে এসেছি। এখানে ধানতলায় আমার দাদার বাড়ি, তো সেখানে আমরা আজকে উঠেছি এবং এখানে আমাদের লাঞ্চ হবে। সব কিছু আজকে এখানে থাকবো। তো সকালের একটু আমরা আড্ডা সেরে নিচ্ছি। তো আমরা এসে পৌঁছানোর পরেই আমরা এই সামনে যে জায়গাটা আছে, সেই ব্যালকনি বারান্দাতে আমরা নিছক আড্ডা মারছি। আমরা দেখতেই পাচ্ছেন চারিদিকটায় পুরো সুন্দরভাবে গাছগাছালি লাগানো, মানে এত সুন্দর। 6 কাঠা জমির ওপর এই দাদার বাড়ি। তো এখানে কি সুন্দরভাবে নানা রকমের ফুল, নানা পাতাবাহারি গাছ এখানে লাগিয়ে রেখেছেন। দাদা অবশ্য এখানে থাকেন না, দাদা একজনকে দিয়েছে, তারাই দেখাশুনো করে। তারাও এখানে থাকেন, কাজল বাবু আর অর্পিতা। ওরা ছোট্ট একটা বাচ্চাও আছে, মিষ্টু বলে। তো মিষ্টু এখন একটু পড়তে গেছে। যাই হোক, তো আমরা একটু সকালের আড্ডা সেরে যে যার মতন যেমন খুশি হবে। আমরা অ্যাকচুয়ালি এসছি এখানে দোল উপলক্ষে। তো দোলে আমরা এখানে কাটাবো। তো দোলের যে সমস্ত অনুষ্ঠান এখানে হয়ে থাকে, সেইটা উপভোগ করার জন্য আমরা চলে এসেছি যে কলকাতা থেকে এই রানাঘাট ধানতলাতে। তো এখানে পাশে খুব সুন্দর ফুলের বাগান, এগুলো এখন ছোট অবস্থায় আছে। এগুলো থেকেই ভালো চাষ হয়। আর এই গাছগুলো দেখছেন, এগুলো দাদার বাড়িরই গাছ। এখানে অনেক রকমের ফল ফুল সমস্ত গাছ রয়েছে। আর এই যে পাশের এটা দেখছেন, এটা সব ছোট ছোট গাছ লাগিয়েছে। এই গাঁদা ফুল গাছ এই আর একটু বড় হলেই এবার ফুল ফুটতে শুরু করবে। এখানে সারা বছরই কিছু না কিছু চাষ করে। জমিটা এতই উন্নত যে এখানে বছরে 3টে থেকে 4টে ফলন হয়। খুব সুন্দর চাষবাস হয়। তো এই ছোট্ট খামার বাড়ি বলুন বা বাগান বাড়ি বলুন, সেখানে আমরা এসছি এবারের দোল কাটানোর জন্য। তো আজকে আমরা এই দাদার বাড়িতেই আছি। তো এখানকার যে বাড়ির বিভিন্ন অংশগুলো আমি তুলে ধরছি ছবিতে। এতে আমাদের একটু দেখানোর সুবিধা হবে যে কী সুন্দর চারিদিকে শুধু মানে গাছ আর গাছ। সেই গাছের মধ্যে ছোট্ট একটুখানি ঘর, কি সুন্দর, মানে 2 কামরার ঘর, প্রত্যেকটা অ্যাটাচ বাথরুম আছে। তো এই ঘরেই আমরা আজকে থাকবো। আমরা এবার চলে যাব এখান থেকে একেবারে যেটা ক্ষেত বলছিলাম, যে এই ক্ষেত ফুলের চাষ হয় এখানে। নানা রকম গাছ লাগানো হয়েছে। আর কিছুদিন পরে এখানে আমরা দেখতে পাবো ওই পিছনটা আবার শসা বাগান আছে, এটা আবার ধান ক্ষেত। তো এই ধান ক্ষেতে আমরা এখান থেকে চলে এসেছি সোজা হরিশপুরে। হরিশপুর হচ্ছে দাদাদের অ্যাকচুয়ালি অরিজিনাল বাড়ি, আর ধানতলাতে দাদা বাড়ি কিনেছেন। তো হরিশপুরের যে মাঠ, সেই এখানে মিনিকেট ধান চাষ হয়েছে। এর পাশে আছে নানা রকমের গাছ, যেমন শসা ক্ষেত হয়েছে, আর মাঝখানে একটু কলা বাগানও আছে। এটা হচ্ছে দাদার মেজো ভাইয়ের মেয়ে, আর ইনি হচ্ছেন সমীরবাবু, ইনি সেজো ভাই। দাদারা 4 ভাই, দাদাই বড়। আর মেজো ভাই কিছুদিন আগে মারা গেছেন, বাবুলদা।
আর এটা সেজো ভাই, আর এক ভাই চুঁচুড়ায় থাকে। তো যাই হোক, ইনি মেনলি চাষবাস করেন। এনার এই জমিটা পুরোটাই এদের নিজেদের জমি। এখানে ধান চাষ করে, ধান চাষ হয়েছে। এর পাশেই আছে পটল ক্ষেত। পটল এই সময়টা খুব পটলের ডিমান্ড আছে এবং খুব কষ্ট করে এই পটল হয়, যদিও এনারা ততটা দাম পান না। এখানে পটল মোটামুটি 25 থেকে 30 টাকা পেলেই যথেষ্ট। কিন্তু আমরা কলকাতাতে 70-80 টাকা, এখন একটু কমেছে, কিন্তু মোটামুটি 60 টাকা 70 টাকার নিচে আমরা আর এরকম ভালো ফ্রেশ পটল পাই না। যাই হোক, আমরা এসছি একদম পটল খেতে, এখানে থেকে পটল সংগ্রহ করছি। সো এই পটল মানে গাছ থেকে তোলা, এটার একটা আলাদা অনুভূতি আছে। আমরা তো ঠিক জানি না কিভাবে চাষবাস হয়, কিন্তু ফলটা দেখে খুব আনন্দ পাচ্ছি যে এর পিছনে যে কত মেহনত আছে। তো যাই হোক, আমি যেটা মানে বলতে চাইছি যে যদি কষ্ট করে আসা যায় একটু দূরে, কলকাতা শহর থেকে 110 কিলোমিটার বা 100 কিলোমিটারের মধ্যে, তাহলে আমরা কিন্তু এখানে অনেক ভালো ভালো জিনিস, ফ্রেশ জিনিস এবং খুব দাম কম এটা পেয়ে যাব। আর আমাদের যে এখানকার যে মেন আমাদের যে উদ্দেশ্য, সেটা হচ্ছে এবার আমরা দোল খেলতে এখানে এসেছি, মানে অর্থাৎ দোলের উৎসবে এখানে এসেছি। এখান থেকে মায়াপুরও বেশি দূর না, তো মায়াপুরেও খুব সুন্দর ইস্কনের মন্দিরে খুব সুন্দরভাবে দোল খেলা হয়। কিন্তু আমরা দেখছি যে নদিয়ার বেশ ঐতিহ্যবাহী এবং এখানে প্রত্যেকটা জায়গায় খুব আন্তরিকতার সঙ্গে এখানে মানে হয় অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়। আমরা আস্তে আস্তে দেখতে পেয়েছি নানা রকম ছোট ছোট প্যান্ডেল করে এখানে কীর্তন, হরিকীর্তন বা দোলের যাবতীয় যে জিনিস হয় সেগুলো এখানে হচ্ছে। তো আমি একটু এই গ্রামের ভেতরে, এই একদম মাঠের মধ্যে চলে এসেছি। সবসময় তো আমরা শহরের ওই ইটকাট পাথরের মধ্যে থাকি, তো তার থেকে একটু দূরে আসাটা বোধহয় দারুণ একটা রিল্যাক্সের ব্যাপার হয়। তো আমি সুযোগ পেলে, সময় পেলে এখানে চলে আসি। আর সবথেকে বড় কথা, এখানকার যে পরিবেশ এবং এখানকার যে ওয়েদার, তার সঙ্গে আমার খুবই মানে কি বলবো, ভালো লাগে। আর এখানে থাকতেও বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি একদম সরাসরি মাঠে চলে এসেছি। এই মাঠ থেকে কিভাবে এরা কত কষ্ট করে, মেহনতি করে এই ফসল উৎপন্ন করে। অনেক সময় যে ফসল তুলতে পারে তাও না, প্রাকৃতিক বিপর্যয়ে কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ে এদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে এই ঝড় হওয়ার পর থেকে ঠিক সেই মতনভাবে শসা বা পটল সেইভাবে এখনও মানে ঠিক মতন হয়নি, ফুটছে না। এই যে দেখতে পাচ্ছেন যে ক্ষেতের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এখানে কিন্তু মানে পটল বা যে শসা হয়, সব ফুলে কিন্তু ফলন হয় না। কিছু কিছু আছে যেগুলো পুরুষ ফুল, সেগুলো থেকে কিন্তু ফল হয় না। সেই এর মধ্যে আমরা চলে এসেছি একটা এদেরই পাশে একটা জায়গায়, যেখানে এই ন্যাড়া পোড়া হবে, আজকে সন্ধেবেলায় হচ্ছে। তো সেই ন্যাড়া পোড়া যেটাকে বলা হয়, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, সবাই মিলে বলো হরি বল। তো সেই ন্যাড়া পোড়ার একটা জায়গায় আমরা এসছি। এখান থেকে দূর থেকেই দেখতে পাচ্ছি কীরকমভাবে একটা সুন্দরভাবে করেছে। তো শুভ দোল, সেই দোল পূর্ণিমায় আমি সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আসুক আমরা একদম এদের যে বাড়ি, সেই বাড়িতে কিভাবে দোল খেলা হয় বা কীরকম আনন্দ হয় তার একটু আমি প্রতিবেদন দেখছি। দেখুন, এখানে কিন্তু খুব একটা আহামরি না, কিন্তু কি সুন্দর সুন্দর একদম টিনের ঘর, কিন্তু এত সুন্দর সাজানো গোছানো। আমরা শহরেও কিন্তু এত ভালোভাবে রাখতে পারি না। আমাদের মহিলারাও সব দোল খেলার জন্য প্রস্তুত, একদম খেলবো হোলি, রং দেবো না, তাই কখনো হয়। তো এরা একদম মানে পোচ নিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে এরা দোল খেলার জন্য
প্রস্তুত এবং খেলবেও। তো দেখা যাক। হ্যাঁ, অলরেডি শুরু হয়ে গেছে। এখানে এরা দোল খেলছে নিজেদের মতন করে, আনন্দ করে। আমাদের পরিবারের সবাই এখানে আছি এবং এই দোলের দিন আমরা আনন্দ উপভোগ করছি সবাই মিলে। তো যাই হোক, এই আনন্দ কি বলবো, মানে শহরের দোল আর এখানকার দোলের মধ্যে অনেক পার্থক্য। দাদা, চয়ন এরা সব আলোচনা করছে পুজোর জন্য, কারণ সামনেই দুর্গা পুজো আছে। তো সেই নানা রকম দিনের মধ্যে দিয়ে আমরা এখানে কাটিয়ে দিলাম। সকালে আমরা নিজেদের মতন দোল খেলেছি, আর বিকেলে দেখুন আকাশের কি সুন্দর, মানে আকাশ প্রকৃতি তার নিজের মতন নানা রকম রং ছড়িয়ে দিয়ে এখানে দেখুন আকাশটা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ বিভিন্ন কালার। যেন মনে হচ্ছে মানে ভগবান তার নিজের হাতে সাজিয়ে নিয়েছে তার বিভিন্ন রং। এই সবুজ ক্ষেতের ওপরে কি সুন্দর নানা রকমের কালার দেখা যাচ্ছে। তো এই হচ্ছে প্রকৃতি। যাই হোক, এই প্রকৃতির মধ্যে থেকেই এই একটা এখানে গাছ দেখা যাচ্ছে, ছোট্ট করে গোলাপ, নানা রকম মাল্টি কালারের গোলাপ। এখানে পিঙ্ক থেকে শুরু করে রেড, নানা রকমের গোলাপ তৈরি করেছে এরা বাগানে। নিজেরাই এরা সব তৈরি করে, চাষ করে। তো আজকে আমি এই পর্যন্ত রাখছি, আর আবার খুব শীঘ্রই আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন।